প্রায় ১ বছর পর আমি মিরপুর ১০ নম্বর হোপ মার্কেটে গিয়েছি শীতের কিছু কেনাকাটা করার জন্য। আর এই মার্কেটটা আমার কাছে বরাবরই সবসময় অনেক বেশি ভালো লাগে। শুধু আমার কাছে না, আমার মনে হয় সব আপুদের এই মার্কেটটা অনেক পছন্দের। কারণ এখানে রিজনেবল প্রাইসের মধ্যে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। যেটা আমাদের মানে মেয়েদের কাছে সবথেকে বেশি একটা মজার ব্যাপার। তো এখানে এসে আজকে কী কেনাকাটা করলাম আর সারাদিন কীভাবে কাটালাম সবকিছু মিলে আজকে ব্লগটি সাজানো হয়েছে। আসসালামু আলাইকুম, নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি অনলাইন হতে ভালো আছি। এখানে যে সরপুঁটি মাছ ভাজা হচ্ছে এটা কিন্তু রাতের বেলার ক্লিপ নেওয়া, যেহেতু আমার পরের দিন সকালবেলা তাড়াতাড়ি করেই সাফির থেরাপি দিয়ে তারপর স্কুলে যেতে হবে, তাই আমি রাতের বেলায় সব কিছু গুছিয়ে রাখছি। আর রাতের বেলায় আমি বেশিরভাগ রান্না গুছিয়ে রাখি, কিন্তু মাছটা সবসময় দিনের বেলায় রান্না করি, কিন্তু যেহেতু কালকে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে তাই আমি রাতের বেলাতেই সরপুঁটি মাছ বাজার থেকে আনার সাথে সাথে কুটি দিয়েছিল, এগুলো ধুয়ে আমি কড়া করে ভেজে রেখে দিয়েছি। আর এই তো রাতের বেলা একটু সবজি ভেজে রাখছি, এটা দিয়ে সকালবেলা নাস্তা খাবো। আর এটা হলো পরের দিন সকালবেলা, মানে আজকের ভিডিও। তো এই তো আমি সরপুঁটি মাছগুলোকে একটু গরম করে আবার একটু ভেজে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি সবজি খিচুড়ি রান্না করছি বাচ্চাদের জন্য। ইদানিং সাফি এই সবজি খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে। মাশাআল্লাহ, এখানে অনেক ধরনের সবজি মিক্সড করা থাকে। আর শীতের দিন তো যে কোনো সবজি অ্যাভেলেবেল পাওয়া যায়, ফুলকপি, গাজর, তারপরে সিম, পাতাকপি, সব ধরনের সবজি আসলে শীতে অ্যাভেলেবেল পাওয়া যায়। তাই শীতের দিনের যে কোনো সবজি রান্নাই আমার কাছে ভালো লাগে। তো সাফি যেহেতু খিচুড়িটা পছন্দ করে তাই ওর জন্য পোলাও চাল, ডাল আর সবজি দিয়ে খিচুড়িটা রান্না করছি। আর এদিকে মশলা কষিয়ে আমি এখন সরপুঁটি মাছগুলো দিয়ে দিয়েছি আর ভালোভাবে নেড়ে চেড়ে একটু লবণটা চেক করলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। অন্যদিকে কিন্তু আমার সবজি খিচুড়ির মানে পানি যে দিয়েছিলাম সে পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে নেড়ে চুলা আঁচটা একেবারেই লো করে দিয়েছিলাম। এতে কিন্তু আমার সবজি খিচুড়িটা রান্না হয়ে গেছে। আর এই সবজি খিচুড়িটা কিন্তু মানে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আমার। তো যাই হোক, আমার রান্না কিন্তু সবজি খিচুড়ি শেষ। আর এদিকে আমার সরপুঁটি মাছ ভুনাও শেষ, ধনিয়াপাতা দিয়ে নামিয়ে ফেলেছি। আর এখন ওদের জন্য একটু মুরগি ভুনা করবো, সেজন্য আমি মশলা কষিয়ে টমেটো দিয়ে দিয়েছি। আর আমার যখন ফ্রিজে টমেটো থাকে তখন কিন্তু আমি মুরগির মাংস যেটাই রান্না করি না কেন টমেটো কুচিটা ব্যবহার করি। আর এই তো ভালোভাবে কষানোর পরে কিন্তু এখন আমি ঝোল দিয়ে দিয়েছি। আর এখন পুরো রান্নাটা দেখাতে পারিনি কারণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো আজকে সাফিকে থেরাপি শেষ করে তারপর স্কুলে নিয়ে গিয়েছি। আর সেখানে স্কুলে ক্লাস করতে বসিয়ে দিয়ে এখন আমি হোপ মার্কেটে এসেছি। যেহেতু স্কুলের ঠিক অপোজিটই হোপ মার্কেটটা, তাই আসতে একেবারেই সময় লাগেনি। তো এখন এখানে এসে কিছু কেনাকাটা করব সাফির জন্য। তো এই জুতোগুলো আমার দেখেই ভালো লেগেছে সাফির জন্য, যেহেতু শীত 2-3 মাসের বেশি থাকে না। আর সাফির এমনিতেও জুতা আসছে, তারপরও এটা দেখে ভালো লাগলো তাই এই জুতোগুলো নিয়েছি। আর রাফির জন্য হাঁটার জন্য মানে ঘরে পরার জন্য এই জুতোগুলো নিয়েছি। এই জুতোগুলো ওর অনেক ভালো লাগে। এদিকে আজকে হোপ মার্কেটে এত মানুষের ভিড় যা বলার মতো না। তো আমি কিন্তু মাত্র ঢুকতেছি, তার মধ্যে মানুষের ভিড়ে কোনো কিছু দেখতেছি না। ভেতরে তো আরও অনেক ভিড় ছিল। তো আমার একটা পাতলা সোয়েটার দরকার ছিল সাফিকে স্কুলে নিয়ে আসা যাওয়ার সময়। আর আমার যেগুলো সোয়েটার আছে সেগুলো একটু ভারী টাইপের, তো পাতলা টাইপের এই সোয়েটারটা পেয়েছি মেরুন কালার, আমার কাছে অনেক ভালো লেগেছে। 400 টাকা দিয়ে সোয়েটারটা নিলাম। তো সোয়েটার নিয়ে এখন আরও কিছু কেনাকাটা করার জন্য একটু ঘোরাফেরা করতেছি। সাফির জন্য একটু পায়জামা কেনার জন্য। শীতে বাচ্চাদের কিন্তু বেশিরভাগ পায়জামা, গেঞ্জি, মানে ফুল হাতের এগুলোই বেশি লাগে। গতবারে সব গেঞ্জি পায়জামা ছোট হয়ে গেছে, তো ওর জন্য কিছু পায়জামা কিনলাম। আমার কাছে হোপ মার্কেটে এসে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে। এমনিতেও আমার কাছে মার্কেট ঘোরাঘুরি কেন জানি ছোটোবেলা থেকে অনেক পছন্দের একটা জিনিস। তো এই তো আমি এই পায়জামা কেনার পরে দেখলাম এই পায়জামাগুলো অনেক বেশি ভালো লাগছে, মখমলের, পরে আরাম পাবে। আর এখন যেহেতু ডিসেম্বর আসতে না আসতেই প্রচণ্ড শীত পড়ে গেছে, মনে হচ্ছে যে এবছর অনেক শীত পড়বে। তো এই তো কিছু কেনাকাটা করলাম। আর আরও কেনাকাটা করার জন্য দেখে এসেছি। নেক্সট এসে আবার কিনবো, যেহেতু সাফি স্কুলের পাশেই হোপ মার্কেট। তো এখানের ব্যাগ কালেকশনগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে আর রিজনেবল প্রাইসে সব কিছু মিলিয়ে। তো কেনাকাটা শেষ করে যাওয়ার পথে সাফির জন্য কিছু খেলনা কিনলাম। আর সাফির স্কুলে আজকে প্রীতমের বার্থডে, সাফির ফ্রেন্ডের, তো ওর জন্য একটা খেলনা নিলাম। তো সব কিছু মিলিয়ে আজকে ব্লগটি সাজানো হয়েছে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ তবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।